যাদের বাচ্চা কাচ্চা হয়নি সেই ধরনের মহিলাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে ব্রেস্ট ক্যান্সারের। ব্রেস্টের কোনো গুটি যদি থাকে তখন কিন্তু আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। ব্রেস্ট ক্যান্সার কিন্তু একটু এজেড বয়স হয়। ব্রেস্টে লাম্প থাকলে বা অবশ্যই আপনি ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করুন। অন্যান্য ক্যান্সারের মতো ব্রেস্ট ক্যান্সারও বিভিন্ন কারণে হয়। তার মধ্যে প্রধানত হচ্ছে হরমোনাল কারণ এবং কিছু হরমোনের প্রভাবে বেশি হয়, আর জেনেটিক কারণ বংশানুক্রমিক কারণেও হয়। এই দুটোই হচ্ছে প্রধান কারণ। তাছাড়াও ইডিওপ্যাথিক বলে কিছু ব্যাপার আছে যেগুলোর কারণ হয়তো অনেক সময় জানা যায়নি। তো প্রধানত হরমোনজনিত কারণ এবং বংশানুক্রমিক কারণ, এই দুটোতেই প্রধানত ব্রেস্ট ক্যান্সার হয়। ব্রেস্ট ক্যান্সারের উপসর্গ যদি বলতে হয় তাহলে প্রথমেই বলবো যে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কতগুলো 7 সাইন্স দিয়েছে। তো তার মধ্যে প্রথমেই যেটা বলা হয়েছে যে কোথাও যদি কোনো লাম্প থাকে এবং সেটা যদি বেশ কিছুদিন ধরে থেকে যায় তাহলে সেটা ক্যান্সারের লক্ষণ হতে পারে। তো ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রেও প্রধান মানে প্রেজেন্টেশন বা সিমটম হচ্ছে ব্রেস্টের মধ্যে একটা লাম্প বা টিউমার, যেটা আমরা বাংলা কথায় বলি টিউমার বা লাম্প, এইটা বেশ কিছুদিন ধরে আছে এবং যেটা আকারে বাড়ছে বা অনেক সময় আকারে বাড়ে না, একই রকমভাবে আছে। এইটা হচ্ছে প্রধান উপসর্গ ব্রেস্ট ক্যান্সারে, ব্রেস্টের মধ্যে টিউমার থাকা। তাছাড়াও অনেক সময় ব্রেস্টে ব্যথা হয়, অনেক সময় নিপল থেকে ডিসচার্জ হয়। এইগুলো খুব একটা বেশি দেখা যায় না। তো প্রধান যেটা দেখা যায় সেটা হচ্ছে ব্রেস্ট লাম্প। ব্রেস্ট ক্যান্সার প্রথমেই বলেছি যে ব্রেস্ট ক্যান্সার হরমোনজনিত কারণে হয়, হরমোনের ডিস্টার্বেন্স। সো এইটা দেখা গেছে যে ইস্ট্রোজেন বলে একটা হরমোন আছে, এই ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে এই ক্যান্সারটা মেনলি প্রধানত হয়। তো এখন তাহলে দেখতে হবে যে ইস্ট্রোজেন হরমোনটা কিভাবে আমাদের উপরে এফেক্ট করে। তো দেখা গেছে যে আর্লি মেনার্কি, মানে যেসব মহিলাদের অনেক আগে এই মাসিক শুরু হয় এবং লেট মেনোপোজ, এবং যাদের অনেক পরে মানে ইউজুয়ালি পরের দিকে মেনোপোজ হয়, তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। দ্বিতীয় নম্বর মানে যাদের বাচ্চা কাচ্চা হয়নি সেই ধরনের মহিলাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে ব্রেস্ট ক্যান্সারের। সম্ভাবনা বলছে, হবেই যে তার কোনো কারণ নেই। তৃতীয় কারণ অবশ্যই বলবো যে অনেকে ওই বললাম না যে হরমোনজনিত কারণ। এবার হরমোনজনিত কারণের মধ্যে একটা তো বললাম যে আর্লি মেনার্কি লেট মেনোপোজ, 2 নম্বর বললাম নালি প্যারিটি। আর কি কারণে হতে পারে? এনভায়রনমেন্টাল কজে হতে পারে। ফ্যামিলিতে কোনো ধরনের ক্যান্সার আছে কি না, যাদের এই ধরনের ক্যান্সার আছে, বিশেষ করে মাসি, এই যে ফার্স্ট ডিগ্রি যদি ক্যান্সার থাকে, তবে তাদের তো প্রথম থেকেই একটা কনসিয়াস থাকতে হবে যে আমাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয়ত ওই যে বললাম ব্রেস্ট লাম্প, ব্রেস্টের কোনো গুটি যদি থাকে, সেটা যদি বেশ কিছুদিন ধরে আছে এবং তার কোনো পরিবর্তন হচ্ছে না আকারে, তখন কিন্তু আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। এবং আমার নিকটবর্তী যে ফিজিশিয়ান আছেন, এখন তো প্রত্যেক ডিস্ট্রিক্ট অঙ্কোলজি সেন্টার হয়ে গেছে, তো সেখানে ক্যান্সার প্রশিক্ষিত ডাক্তারবাবুরা সবাই থাকেন। তো সেখানকার যে আউটডোর হয় সেখানে গিয়ে কিন্তু আমি প্রত্যেক মায়েদের বলবো যে তারা যেন সেই আউটডোরে গিয়ে তার যদি কোনো উপসর্গ থাকে, যে ব্রেস্টের মধ্যে একটি লাম্প আছে, স্তনে কোনো একটি টিউমার আছে, বেশ অনেক দিন ধরে আছে, কমছে না, তারা কিন্তু অবশ্যই ডিস্ট্রিক্ট অঙ্কোলজি সেন্টারে বা কোনো শল্য চিকিৎসকের কাছে গিয়ে দেখাবেন। পদ্ধতি যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আপনার ম্যামোগ্রাফি করতে বলা হয় আমাদের সমস্ত মহিলাদেরকেই বলা হয়। একটা এজ গ্রুপ আছে, তারপর থেকে সাধারণত ব্রেস্ট ক্যান্সার দেখা যাচ্ছে যে একটু এজেড বয়স হয়। যেমন সার্ভাইকাল ক্যান্সার যেমন অনেক আগে হয়, অল্প বয়সে হয়, সেমনি ব্রেস্ট ক্যান্সার কিন্তু একটু পরে, 40-এর পরে হচ্ছে। তো এইখানে আমাদের সবসময় দেখতে হবে যে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং, যদি এই ধরনের মহিলাদের ব্রেস্টে কিছু নেই তবুও আমরা একটা ম্যামোগ্রাফি করা হয়। আর যদি কোনো লাম্প দেখা যায় তবে অবশ্যই আলট্রাসোনোগ্রাফি করতে হবে, ব্রেস্টের অ্যাক্সিলার সোনোম্যামোগ্রাফি বলি,
বা ম্যামোগ্রাফি করতে হবে, এই দুটো পরীক্ষা করে নিতে হবে যদি ব্রেস্টে কোনো লাম্প দেখা যায়। নিরাময়ের সম্ভাবনা 100 ভাগ। যদি আর্লি স্টেজে ধরা পড়ে নিরাময়ের সম্ভাবনা একদম 100 ভাগ। কিন্তু সেই আর্লি স্টেজে ধরাটাই হয় না, ওই কনসাসনেসের আমাদের অভাব, সেটা তো আস্তে আস্তে আমরা দূর করছি। বারবার করে একটা কথাই বলা হয়েছে, ব্রেস্টে লাম্প থাকলে বা অবশ্যই আপনি ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করুন। আর চিকিৎসা সম্ভব, আর্লি স্টেজে ধরা পড়লে এটা একদমই সম্পূর্ণভাবে নিরাময় সম্ভব। এটা বিভিন্ন ধরনের চিকিৎসা আছে, অপারেশন, কেমোথেরাপি, রেডিয়েশন, এখন বর্তমানে ইমিউনোথেরাপি এসে গেছে, হরমোনাল ট্রিটমেন্ট, এবং সব কিছুই পশ্চিমবঙ্গে হয়। পুরোপুরি কিউরেবল ব্রেস্ট ক্যান্সার যদি আর্লি স্টেজে ধরা যায়। এখন যে অ্যাডভান্স মেটাস্টেটিক স্টেজ 4, সেখানেও কিছুদিন আমরা সার্ভাইভাল বাড়াতে পারি। এত রকমের ওষুধপত্র, চিকিৎসা ব্যবস্থা এসে গেছে। ব্রেস্ট পুরুষদেরও থাকে, এবারে ব্রেস্ট টিস্যুটা মহিলাদের বেশি থাকে, পুরুষদের কম থাকে। এবার পুরুষদের ব্রেস্ট ক্যান্সার প্রগনোস্টিক্যালি খারাপ এই কারণেই, ওখানে ব্রেস্ট টিস্যু যেহেতু কম থাকে সেই জন্য আন্ডারলাইন চেস্ট ওয়াল বা চেস্ট ওয়াল ধরে ফেলার সম্ভাবনা খুব বেশি। কিন্তু পুরুষদের ব্রেস্ট ক্যান্সারের আর একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে আইএসসি বলে একটা পরীক্ষা হয়, তাতে দেখা গেছে পুরুষদের ব্রেস্ট ক্যান্সার, স্তন ক্যান্সারে ম্যাক্সিমাম ভাগই হচ্ছে ER/PR পজিটিভ। ER/PR এই যে হরমোন রিসেপ্টর পজিটিভ ব্রেস্ট ক্যান্সারগুলো কিন্তু অনেক ভালো। মানে ধরুন বাড়িতে অনেকগুলো ছেলেপুলে থাকে না, মানে একটা ছেলে ভীষণ ভালো, একটা ছেলে খুব খারাপ বদমাইশ, তাকে কিছুতেই কন্ট্রোল করা যায় না। তো এই ER/PR পজিটিভ ব্রেস্ট ক্যান্সারগুলো খুব ভালো, মানে এদের কিওর করা যায় আর কি, কিউরেবল। অনেক রকম ট্রিটমেন্ট অপশানস আছে, এবং দেখা গেছে পুরুষদের যে স্তন ক্যান্সার হয় সেটা বেশিরভাগই এই ER/PR পজিটিভ। তো ট্রিটমেন্ট অপশানস অনেক কিছু আছে, এবং আমি তো আমার মানে ব্রেস্ট ক্যান্সার যতজন পুরুষের দেখেছি তারা প্রত্যেকে ভালো আছে, প্রত্যেকে ভালো হয়ে গেছে।